বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। একটি বিশেষ ধরনের ক্লান্তি আছে যার সাথে শারীরিক পরিশ্রমের কোনো সম্পর্ক নেই। এটি সেই ক্লান্তি যা হাড়ের গভীরে গিয়ে বসে যায় যখন আপনি যথেষ্ট সময় ও আন্তরিক প্রচেষ্টা ব্যয় করে কাউকে কিছু অর্থবহ, কিছু চিন্তাশীল, সম্পূর্ণ সদুদ্দেশ্যে বলা কিছু বোঝাতে গিয়ে দেখেন সেটা সম্পূর্ণ ভুল জায়গায় গিয়ে পড়েছে। আপনার কথা অস্পষ্ট ছিল বলে নয়, আপনার উদ্দেশ্য দ্ব্যর্থবোধক ছিল বলে নয়, বরং কারণটা হলো যে মানুষটি কথা শুনছিলেন তার মধ্যে সেটা সঠিকভাবে গ্রহণ করার সক্ষমতাই ছিল না। জীবনের সবচেয়ে নীরব ও বিধ্বংসী অভিজ্ঞতাগুলোর এটি একটি। আর যদি আপনি যথেষ্ট দীর্ঘ জীবন কাটিয়েছেন এবং যথেষ্ট বিচিত্র মানুষের সাথে মিশেছেন, তাহলে এই অনুভূতিটা ঠিক কেমন সেটা আপনি হাড়ে হাড়ে জানেন। প্রতিটি সমাজে ব্যতিক্রম ছাড়াই একটি বিশেষ শ্রেণীর মানুষ থাকে যারা মৌলিকভাবে সীমিত বোধশক্তির স্তরে চলাফেরা করে। সীমিত মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব নয়, কারণ কিছু সবচেয়ে বিপজ্জনকভাবে অপ্রাসঙ্গিক মানুষ চকচকে একাডেমিক সনদ পকেটে নিয়ে ঘোরে। সীমিত মানে এমন কিছু যা অনেক বেশি মৌলিক, সূক্ষ্মভাবে চিন্তা করার ক্ষমতা, প্রসঙ্গ পড়ার দক্ষতা, শব্দের যে অনেক স্তর থাকে সেটা বোঝার আবেগীয় বুদ্ধিমত্তা এবং প্রতিক্রিয়া দেওয়ার আগে এক মুহূর্ত থামার সাধারণ প্রজ্ঞা। এই মানুষগুলো শুধু অজ্ঞ নয়, তারা একটি নিখুঁত অর্থে বুদ্ধিবৃত্তিক ও আবেগীয়ভাবে নিম্নমানের। আর ট্র্যাজেডি হলো এরা প্রায় সবসময় নিজেদের সম্পর্কে, এই সত্যটা সম্পর্কে সম্পূর্ণ অনবহিত। এই অজ্ঞাততাই এই শ্রেণীর মানুষের সবচেয়ে সংজ্ঞাকারী বৈশিষ্ট্য। একজন সত্যিকারের জ্ঞানী মানুষ তার বোধের সীমানা জানেন। তিনি অপরিচিত ধারণার কাছে সন্দেহ নয়, কৌতূহল নিয়ে যান সিদ্ধান্তে পৌঁছানোর আগে, স্পষ্টীকরণের প্রশ্ন করেন, সন্দেহের সুবিধা দেন। কিন্তু নিম্নমানের চিন্তার মানুষ ঠিক উল্টোটা করে। সে আধা বাক্য শুনে নিজের সীমিত বিকৃত দৃষ্টিভঙ্গির সংকীর্ণ লেন্সের মধ্য দিয়ে সেটা প্রক্রিয়া করে, তাৎক্ষণিকভাবে এমন একটি উপসংহারে পৌঁছে যায় যার সাথে আসলে যা বলা হয়েছিল তার প্রায় কোনো সম্পর্ক নেই, এবং তারপর সেই উপসংহারের উপর ভিত্তি করে এমন আত্মবিশ্বাসের সাথে কাজ করে যা ততটাই বিস্ময়কর যতটা অনুপার্জিত। সে জানেই না যে সে ভুল বুঝেছে, সে পুরোপুরি নিশ্চিত যে সে নিখুঁতভাবে বুঝেছে। আর এই নিশ্চয়তাই, এই অটল ভিত্তিহীন নিশ্চয়তাই তাদের আপনার মানসিক শান্তি, আপনার সম্পর্ক এবং আপনার সুনামের জন্য এত অসাধারণভাবে বিপজ্জনক করে তোলে। পরিস্থিতিকে আরও হতাশাজনক করে তোলে এই মানুষগুলো তাদের ভুল ব্যাখ্যার পরবর্তী পরিণতি যেভাবে সামলায় সেটা। একজন যুক্তিসঙ্গত মানুষ যখন প্রমাণের মুখোমুখি হন যে তিনি কিছু ভুল বুঝেছেন, তখন পুনর্বিবেচনা করেন। তিনি কিছুটা অস্বস্তি, হয়তো বিব্রত বোধ অনুভব করেন এবং সংশোধনের চেষ্টা করেন। কিন্তু নিম্নমানের মানুষ পুনর্বিবেচনা করে না, সে আরও গভীরে চলে যায়। সে মূল ভুল ব্যাখ্যাটি নিয়ে তার চারপাশে একটি সম্পূর্ণ আখ্যান গড়ে তোলে, এমন একটি আখ্যান যেখানে সে নিজেই ক্ষতিগ্রস্ত পক্ষ, যেখানে আপনার ভালো উদ্দেশ্য সন্দেহজনক উদ্দেশ্যে পরিণত হয়, যেখানে আপনার চিন্তাশীল কথাগুলো কোনো গোপন এজেন্ডার প্রমাণ হয়ে যায়। আর সে এই আখ্যান ছড়িয়ে দেয়, প্রচার করে, নিজের অহংকারের সার দিয়ে সেটাকে সে লালন করে এবং তা বাড়তে দেখে, এমন কিছুতে পরিণত হতে দেখে যা আপনার চারপাশে বাতাসকে বিষিয়ে তোলে। সম্পর্কের উপর তারা যে ক্ষতি করে তা বিশেষভাবে ধূর্ত, কারণ এটা শনাক্ত করা এত কঠিন এবং পূর্বাবস্থায় ফেরানো আরও বেশি কঠিন। এই ধরনের মানুষের তৈরি ভুল বোঝাবুঝির ম্যাগ একবার তৈরি হলে শেষ পর্যন্ত সত্য প্রতিষ্ঠিত হলেও সহজে কেটে যায় না, এটা থাকে। যারা সরাসরি জড়িতও ছিল না তাদের মনেও সন্দেহ তৈরি করে। আপনি কোনো ঘরে ঢুকলে সেই ঘরের তাপমাত্রা বদলে যায়। যারা একসময় আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করত তারা আপনার দিকে সূক্ষ্ম, কদাচিৎ লক্ষণীয় এক দৃষ্টির পরিবর্তন নিয়ে তাকাতে শুরু করে। আর আপনি একটি ডুবে যাওয়ার নিশ্চয়তা নিয়ে বুঝতে পারেন যে কেউ কথা বলছিল, কেউ ব্যাখ্যা করছিল, কেউ আপনার বলা বা করা কোনো কিছু নিয়ে তাদের ভাঙা ও বিকৃত আভ্যন্তরীণ প্রসেসরের মধ্য দিয়ে চালিয়ে
এমন একটি আউটপুট তৈরি করেছে যার মূল ইনপুটের সাথে কোনো সম্পর্ক নেই, এবং তারপর সেই আউটপুটকে সত্য হিসাবে বিতরণ করছে। এই অভিজ্ঞতার সম্ভবত সবচেয়ে যন্ত্রণাদায়ক দিক হলো এখানে প্রায় কোনো সন্তোষজনক প্রতিকার নেই। আপনি এমন কারো সাথে তর্ক করতে পারবেন না যে নিজের ভুল হওয়ার সম্ভাবনাই স্বীকার করে না। আপনি এমন কাউকে ব্যাখ্যা করতে পারবেন না যার মন আপনার সম্পর্কে আগে থেকেই তৈরি। আপনি যেখানে যুক্তি কখনো কার্যনীতি ছিল না, সেখানে যুক্তির কাছে আবেদন করতে পারবেন না। স্পষ্ট করার প্রতিটি প্রচেষ্টা তাদের ব্যাখ্যায় আপনার অপরাধের আরও প্রমাণ হয়ে যায়। নিজেকে রক্ষার প্রতিটি প্রচেষ্টা আপনার আত্মরক্ষামূলক মনোভাবের প্রমাণ হয়ে দাঁড়ায়। আপনার দেওয়া প্রতিটি শান্ত যুক্তিসঙ্গত ব্যাখ্যা এমন কিছুতে পরিণত হয় যা তারা আগে থেকে যে উপসংহারে পৌঁছেছে তাকেই নিশ্চিত করে। আপনি কার্যত আটকা পড়েছেন কোনো বস্তুনিষ্ঠ বাস্তবতাই নয়, বরং অন্য একজন মানুষের সীমিত ও অনমনীয় মনের অভেদ্য দেয়ালে। আর তারপর আছে জবাবদিহিতার প্রশ্ন, এবং বরং এর সম্পূর্ণ ও পরিপূর্ণ অনুপস্থিতি। নিম্নমানের মানুষ কখনো তার নিজের ভূমিকা দেখে। যে বিশৃঙ্খলা সে তৈরি করেছে তাতে তার ভাগ কতটুকু সে কখনো দিনের শেষে চুপ করে বসে ভাবে না যে সে হয়তো কোনো পরিস্থিতি ভুল পড়েছে। সে কখনো সেই ভারটা অনুভব করে না যা তার ভুল ব্যাখ্যা অন্য কারো সম্পর্ক বা সুনামের উপর ফেলেছে। সে নিজের তৈরি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে এমন স্থির আত্মবিশ্বাসে হেঁটে যায় যেন মনে করে সে পৌঁছানোর আগে থেকেই ধ্বংসস্তূপটা সেখানেই ছিল। তার বিবেক অস্থির নয় কারণ সে শান্তিতে আছে তা নয়, বরং কারণ হলো সে নিজেকে সততার সাথে দেখতে দেওয়ার মতো আত্মসচেতনতার গভীরতার অধিকারী নয়। সে নিজের ভুল দেখতে পায় না কারণ সে কখনো সেই আভ্যন্তরীণ আয়নাটি তৈরিই করেনি যা তাকে নিজের দিকে সৎভাবে তাকাতে দিত। এই ধরনের মানুষের কাছাকাছি থেকে বা তাদের সাথে কাজ করে জীবন কাটানো, কোনো অতিরঞ্জিত ছাড়াই বলছি, এক ধরনের মানসিক কষ্টের মতো। প্রতিটি মিথস্ক্রিয়ার একটি লুকোনো মূল্য আছে। প্রতিটি কথোপকথনে এমন সতর্কতা ও হিসাব নিয়ে যেতে হয় যা গভীরভাবে ক্লান্তিকর। আপনি নিজেকে আগে থেকে সম্পাদনা করতে শুরু করেন, যে কোনো কিছু বাদ দিতে যা সম্ভবত বাঁকানো হতে পারে, স্বাভাবিক সঙ্গে একেবারে উপযুক্ত কণ্ঠস্বরকে নরম করতে, এমন বিষয়ে এড়িয়ে যেতে যা অন্য যে কারো সাথে সম্পূর্ণ সাধারণ হতো। আপনি নিজেকে ছোট করতে শুরু করেন যাতে ভুল ব্যাখ্যার ছোট লক্ষ্যবস্তু হন। আর সময়ের সাথে এই সংকোচন একটি ক্ষতি করে কেবল আপনার শক্তিতে নয়, আপনার সত্যতায়, আপনার স্বতঃস্ফূর্ততায় এবং আপনার নিজের সম্পর্কে নিজে থাকার স্বাধীনতায়। তাহলে এই প্রকৃতির মানুষদের সামলানোর সবচেয়ে বুদ্ধিমান পদ্ধতি কী? প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হলো আপনি তাদের বদলাতে পারবেন না। এটা হতাশাবাদ নয়, এটা সেই গভীরভাবে ব্যবহারিক স্বীকৃতি যে মানুষ বিশ্বাস করে না যে তার কোনো সমস্যা আছে সে কখনো তার সমাধান খুঁজবে না। যে মানুষ তার নিজের সঠিকতার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত তাকে আলোচিত করার চেষ্টা করা কোনো মহৎ প্রচেষ্টা নয়। এটা আপনার সবচেয়ে মূল্যবান সম্পদের অপচয়, যা হলো আপনার সময় ও মানসিক শক্তি। পূর্ণভাবে ও কোনো দ্বিধা ছাড়াই মেনে নিন যে এই শ্রেণীর মানুষ যা তারাই থাকবে। দ্বিতীয় নীতি হলো কৌশলগত দূরত্ব। এর মানে সবসময় শারীরিক বিচ্ছেদ নয়, যদিও যখন সম্ভব সেটাই সবচেয়ে পরিষ্কার সমাধান। এর মানে আবেগীয় ও তথ্যগত দূরত্ব। কম শেয়ার করুন, কম প্রকাশ করুন, তাদের কম উপাদান দিন কাজ করার জন্য, কারণ আপনি যে প্রকৃত তথ্য দেন তার প্রতিটি টুকরো একটি সম্ভাব্য হাতিয়ার যা তাদের সীমিত মন ক্ষতিকর কিছুতে পরিণত করতে পারে। ভদ্র থাকুন, সৌজন্যশীল থাকুন, স্বাভাবিক সম্পর্কের চেহারা বজায় রাখুন, কিন্তু মিথস্ক্রিয়ায় প্রকৃত গভীরতার কিছু বিনিয়োগ করবেন না। তৃতীয় নীতি হলো আপনার ঘনিষ্ঠ মানুষদের সুরক্ষা। যখন আপনি জানেন যে একটি বিশেষ মানুষের ভুল ব্যাখ্যা করা ও বিকৃত আখ্যান ছড়ানোর প্রবণতা আছে, তখন সতর্ক থাকুন আপনার জীবনের কে তাদের সাথে যোগাযোগ করে এবং আপনার জগৎ ও তাদের জগতের মধ্যে কী তথ্য প্রবাহিত হয়। আপনার ঘনিষ্ঠ সবাই যা ঘটছে তা চেনার মতো সূক্ষ্মবোধের অধিকারী নাও হতে পারে। কেউ কেউ আপনার কাছে পৌঁছানোর আগেই
ভুল বোঝাবুঝির মেঘ দ্বারা প্রবাহিত হয়ে যাবে। যারা আপনাকে যথেষ্ট ভালো করে জানে যে অন্যদের কাছ থেকে শোনা কথার উপর ভিত্তি করে বিচার গঠন করার আগে সরাসরি আপনার কাছে আসবে, তাদের কাছে থাকুন। চতুর্থত এবং সম্ভবত সবচেয়ে টেকসই নীতি হলো তাদের সীমাবদ্ধতাকে আপনার সংকট হতে দেবেন না। আপনাকে সঠিকভাবে বোঝার তাদের অক্ষমতা আপনার সম্পর্কে কোনো সত্য কথা বলে না। এটা তাদের সম্পর্কে অনেক কিছু বলে। আপনার মূল্য, আপনার উদ্দেশ্য, আপনার চরিত্র, এর কোনোটাই নির্ভুলভাবে উপলব্ধি করার সরঞ্জামের অভাব আছে এমন একজন মানুষের বিকৃত উপলব্ধি দ্বারা সংজ্ঞায়িত নয়। সেই সত্যকে আঁকড়ে ধরুন, বিশেষত সেই দিনগুলোতে যখন তারা যে ক্ষতি করেছে তা সবচেয়ে ভারী অনুভব হয়। আপনি তাদের ভুল ব্যাখ্যা যা বলে তা নন, কখনো ছিলেন না। আপনার কক্ষপথে এই প্রকৃতির মানুষ থাকা, যেমন আপনি ঠিকই অনুভব করেছেন, একটি প্রকৃত অভিশাপ, কোনো অতিপ্রাকৃত অর্থে নয়, বরং অত্যন্ত বাস্তব অর্থে, যে তাদের উপস্থিতি আপনার পরিবেশে একটি দীর্ঘস্থায়ী নিম্নমাত্রার বিষাক্ততা প্রবেশ করায়, যার জন্য ক্রমাগত ব্যবস্থাপনা দরকার। কিন্তু অভিশাপ তার অনেকটা শক্তি হারিয়ে ফেলে যে মুহূর্তে আপনি তাদের বোঝানোর চেষ্টা বন্ধ করে তার পরিবর্তে নিজের স্পষ্টতা, নিজের শান্তি এবং নিজের সম্পর্কগুলোকে তাদের নাগালের বাইরে রক্ষা করার দিকে মনোযোগ দিতে শুরু করেন। জ্ঞানী হন, সজাগ থাকুন, আর সর্বোপরি আপনি যে মুক্ত ছুড়ে দেন তা নিয়ে এবং কার সামনে ছুড়ে দেন তা নিয়ে বাছাই করুন। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।